আমরা অনেকের কাছে এরকম টাইপের কোশ্চেন পাই যে ভাই আমি যখন কোনো কিছু সেল করতে চাই, আমি যেই অ্যাডটা শুধু রান করি বা যেই প্রোডাক্টের জন্য অ্যাড রান করি শুধু মানুষ ওইটাই কিনে, কিন্তু আমার তো অন্য অন্য প্রোডাক্ট আছে ওই জিনিসগুলো নর্মালি কিনে না। সো এই জিনিসটা দেখা যায় মেইনলি হলো যে আমি যদি একটু ভাইঙা বলি, উনি চায় বা যারা এই ধরনের কোশ্চেন করে তারা চায় যে ভাই আমি একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করব, কিন্তু কাস্টমার আইসা আমাকে একটা প্রোডাক্ট না কিনে আরও 2-3টা প্রোডাক্ট কিনুক, যাতে আমার যেই টিকেট সাইজ বলি বা বাকেট সাইজ বলি এটা আরও বাড়ে। সো নর্মালি ভাই এই জিনিসটা আপনি যখন যেইটার জন্য অ্যাড রান করেন, আপনি যদি ব্র্যান্ড না হন তাহলে ওই জিনিসটাই কিনবে। ইভেন আমরা দেখি ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম কাহিনী হয়, যেটার জন্য উনি অ্যাড দেখে ওই জিনিসটাই কিনে, অন্য প্রোডাক্টগুলো খুব একটা কিনতে চায় না। সো এই জায়গাটা আপনি সলভ করবেন কীভাবে? এই জায়গাটা সলভ করার জন্য আপনাকে রিমার্কেটিং করতে হবে। রিমার্কেটিংটা অনেক সময় দেখা যায় সাথে সাথে রেজাল্ট আসে না, কিন্তু আপনি যখন কন্টিনিউয়াসলি একটা বাজেট রাখবেন রিমার্কেটিংয়ের জন্য, মানুষ তখন কি করবে, আপনি ও কোনো প্রোডাক্ট কিনতে যায় শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনবে না, ও দেখবেন যে ওর সাথে যায় বা ওর ডিমান্ড আছে এরকম অন্য অন্য প্রোডাক্টগুলো আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে এটা কিনবে। সো আপনারা যারা শুধুমাত্র সিঙ্গেল অ্যাড রান করেন এবং যারা অলরেডি আপনার কাছ থেকে কিনছে বা ভিজিট করছে বা এনিথিং কোনো ইন্টারাকশন করছে, তাদেরকে আপনাকে রিমার্কেটিং করে করে কন্টিনিউয়াসলি তখন তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করতে হবে, এবং তারাই শুধুমাত্র দেখবেন যে একটা প্রোডাক্ট কিনতে আইসা আরও 3-4টা প্রোডাক্ট কিনে নেবে, যেইটা আপনার বিজনেস গ্রোথকে অনেক বাড়ায়া দেবে।